মরিস বুনিয়া বাংলাদেশ নামের একটি বিমান আবিষ্কার করে আলোড়ন সৃষ্টি করলেন বরিশাল বানুরীপাড়ার কৃতি সন্তান মোস্তফা ফিটার। ছোটবেলা থেকেই নতুন কিছু আবিষ্কার করা মোস্তফা ফিটারের নেশা, শখ আছে সাধ্য নাই। এরই ধারাবাহিকতায় নিজ কাজের ফাঁকে বিমান সহ অনেক কিছু আবিষ্কার করে ফেললেন। দিন এবং রাত্রের সমান তালে 18 জন যাত্রী নিয়ে পানিপথে চলতে সক্ষম এই বিমান। প্রত্যন্ত বিল অঞ্চলে বাস করার জন্য মোস্তফা ফিটার সহ এই গ্রামের অন্যান্য লোক নিজ চোখে বিমান দেখেনি এবং উড়তেও পারেনি, আর তাই তো সবাইকে আনন্দ দেওয়ার জন্য এই আবিষ্কার। কি মনে করে এই একটি বিমান আপনি নদীতে এরকম ব্যতিক্রম ভাবে তৈরি করলেন? বিমানে তো আকাশে উঠতে হয়, হ্যাঁ, আর নদীর ভিতরে তো আর বিমানে চলার মতো কায়দা হয় না। তাই চিন্তা করছি নদীতে চললাম, বিমানও চলা হইলো। বিমান তো আর চলতে পারবো না, এত টাকা পয়সা তো নাই, টিকিটের টাকা পয়সা নাই, মানে অর্থ নাই, এবং এলাকার কিছু লোকজন আছে তারাও উঠতে পারে না। তা আমার এটা বানাবার পর থেকে এলাকার লোকজন এটা ঘুরতেছে, আনন্দ পাইতেছে এবং খুব সাড়া দিছে। আচ্ছা, মানে আপনি আনন্দের ছলে তৈরি করছেন, আনন্দের ছলে তৈরি মানে এই প্রত্যন্ত গ্রামে বসে যাতে বিমানের ছোঁয়া ফিলটা পায় ফেলতে পারে, এর জন্য নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা তৈরি করতে আপনার কত সময় লাগছে এবং কি পরিমাণ খরচ হয়েছে? এটা মানে একবারে কাজ করি তো, আস্তে আস্তে কাজ করছি, তাই 2,70,000 টাকার মতো খরচ গেছে। আর তৈরি করিয়া আমার নামাইতে 2 বছর সময় নিয়েছি। 2 বছরের মধ্যে এটার মধ্যে কি কি ব্যবহার করছেন? এটার মধ্যে ইঞ্জিন আছে, গিয়ার আছে এবং হুইল সামনে, এবং এটা বৃষ্টি যদি বন্যা হয় তাও এটা আটকাই চালান যাবে, বৃষ্টিতে সেফটি আছে। আচ্ছা, এটা গন ব্যাগে সবকিছু গিয়ার দেওয়া আছে, লাইটিং এর ব্যবস্থা আছে। এখানে কি আপনি নিজে একাই তৈরি করছেন না কারো সাহায্য নিছেন? না, আমি একাই, মানে আমার কাজের মিস্ত্রি ছিল। আচ্ছা আচ্ছা, তো এই ব্যতিক্রম ধর্মী একটি আপনি জিনিস আবিষ্কার করলেন, তো এলাকাবাসীর কেমন সাড়া পেলেন? এবং এলাকাবাসী খুবই ভালো, মানে সবাই ভালো পেতেছে এবং তারা বলতেছে এর চেয়ে আর একটু উন্নত মানের করার জন্য। আচ্ছা, আর আপনি তো অনেক কিছুই জানি, আমরা শুনেছি আবিষ্কার করেন এক এক সময়, তো সেক্ষেত্রে আর সামনে কি কোনো প্ল্যান আছে? সামনে প্ল্যান আছে, একটা বিমান তৈরি করার ইচ্ছা আছে এর চেয়ে বড়। আর তৈরি করার ইচ্ছা, মানে শীঘ্রই একটা তৈরি করতেছি জমি কচার জন্য। আচ্ছা, মানে অন্য আরেকটি আপনার আবিষ্কার আসবে এই তো নতুন? তারপর আবার আরো কিছু আসবে, কিন্তু এটা না করা পর্যন্ত সাকসেস না হয়ে কারো কাছে বলতে চাই না, এটা হলো আমার ব্যাপার। আচ্ছা, সাকসেস হবো তখন, মানে সাকসেসের আগে বললে তো তার মজা থাকে না। এটা মজা থাকে না। সাকসেস যদি না হয়, আমি বলে দিলাম এখন সাকসেস হলাম না, এটা তো না। আগে আমি সাকসেস হবো তারপরে। আচ্ছা, এ পর্যন্ত আপনি কি কি আবিষ্কার করছেন? এ পর্যন্ত নৌকা টিলার আবিষ্কার করছি, স্টিলের যত নৌকা আছে এগুলি আবিষ্কার করছি, ট্রলার আছে কিছু, এগুলি আবিষ্কার করছি। আমার মডেলগুলো সম্পূর্ণ আমার মানে ব্যতিক্রম। আমি অনেক অনেক জিনিসই তৈরি করছি, স্টিলের জন্য নাঙ্গল তৈরি করছি, কৃষকের জন্য, ঠিক আছে, ওই ইঁদুর মারার জন্য বক্সগুলি তৈরি করছি। আপনার এই নৌ বিমান রাতে চলাচলের জন্য লাইটিং আছে, রাতে চলার জন্য সম্পূর্ণ লাইটিং আছে। এবং ভিতরে কি কোনো ফ্যানের ব্যবস্থা? ফ্যানের ব্যবস্থা আছে 2টা। মেশিন চলাকালীন সময় কি গরম হয় না? না, ওই 2টা ফ্যান চালাই দিলে কোনো গরম থাকে না ভিতরে। বাতাস বের করার সিস্টেম আছে? বের করার সিস্টেম আছে। কতজন যাত্রী নিয়ে চলাচল করতে পারে আপনার বিমান? 18 জন যাত্রী নিয়ে বাণী পড়ে গেছে বিশাখান্তি থেকে।